দর্শক, ডেঙ্গু সহ মশাবাহিত রোগের সংক্রমণ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি এখন কিরকম আসলে, আর চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 17 জন। তার আগের 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 24 জন। বোঝা যাচ্ছে আসলে দিন দিন বেড়ে চলছে। কোনোভাবে যে আসলে এটি একটু কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই জমা থাকা পানিতে কিন্তু আসলে এই ডেঙ্গুর লাভা পাওয়া যাচ্ছে। এখানকার যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু অভিযোগ করেছেন চট্টগ্রামে শুধুমাত্র এই 7 দিনে আক্রান্ত হয়েছেন 106 জন, এবং গত মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, তার আগের মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। বোঝা যাচ্ছে আসলে যেহেতু গত 7 দিনে 107 জন আক্রান্ত হয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে আসলে দিন দিন এটা আরও বাড়তে পারে। এবং সেই সাথে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 502 জন চলতি বছর, এবং মৃত্যুবরণ করেছেন 502 জন। শুধু মৃত্যুবরণ করেছেন 2 জন। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে তারা জানিয়েছেন তারা সব রকমের ব্যবস্থা করেছেন, এবং বেশ কিছু হাসপাতালকে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি পরিস্থিতি ভয়াবহ হয়, যাতে সেই সময় আসলে সাপোর্টিং দেওয়া যায় সেজন্য। তবে এলাকাবাসী কিন্তু অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন যেই মশার ওষুধ ছিটাতে সেটার কার্যকারিতা কিন্তু নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তিনি কিন্তু স্বীকার করেছেন একই ওষুধ বারবার ছিটালে সেটা কিন্তু কার্যকারিতা থাকে না। এই জন্য তারা কিন্তু আমেরিকা থেকে একটা ওষুধ আনার প্রক্রিয়া করছেন, এবং আনার পরে সেটা প্রয়োগ করলে বুঝে যাবে আসলে এটা কী ধরনের কার্যকারিতা থাকে। এবং একই সাথে জেলা সিভিল সার্জন জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 2 থেকে 2,500 রোগী আউটডোরে দেখায়। সেখানে যারা আসতেছে তাদের 70% কিন্তু গা ব্যথা নিয়ে আসতেছেন। তবে ধারণা করা হচ্ছে এরা কিন্তু চিকুনগুনিয়ার লক্ষণ হতে পারে। তবে যারা চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছেন তাদেরকে বলছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়ার জন্য, এবং একই সাথে লিকুইড খাওয়ার জন্য ডাক্তারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা সিভিল সার্জন তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় মাইকিং করছেন সবাইকে সচেতন করার জন্য, এবং যারা ঘুমাবে তাদেরকে কিন্তু আসলে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর জন্য বারবার বলা হচ্ছে। এরপরও কিন্তু জনগণ সেভাবে সচেতন হচ্ছে না। আর সচেতন না হওয়ার কারণেই কিন্তু চট্টগ্রামের ডেঙ্গু রোগী দিন দিন বেড়েই চলছে। আসলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এরপরও চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন সবাই মিলে কিন্তু আসলে বেশ কয়েকবার সমন্বয় বৈঠক করেছে এগুলি নিয়ন্ত্রণ করার জন্য। এরপরও কিন্তু আসলে সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে কবে নাগাদ আসলে এটি কমবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু নভেম্বর পর্যন্ত ডাক্তাররা বলেছেন নভেম্বর পর্যন্ত এটা র্যাশ থাকবে, সেই জন্য সবাইকে নভেম্বর পর্যন্ত আসলে একটু সচেতন থাকার পরামর্শ দিয়েছে। মাহবুবা, এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।